আপনি আমাদেরকে বলছিলেন যে আরবি মাসসমূহের কি কি মর্যাদা রয়েছে, যদি আপনি কন্টিনিউ করতেন। হ্যাঁ, আমি যেটা বলতেছিলাম যে মুহররম মাসের আলাদা গুরুত্ব রয়েছে। এই মাসে আশুরার রোজা আছে, যেটা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে অবহিত হয়েছেন। মদিনার ইহুদিরা আশুরার রোজা পালন করতেছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করতেছিলেন যে কেন তোমরা এই দিনে রোজা পালন করো। তখন তারা বলল, এই দিন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ফিরআউনের হাত থেকে মুক্তি দিয়েছেন, তাই আমরা রোজা পালন করি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওয়া আনা আহাক্কু ওয়া আউলা বি মুসা, আমি মুসা আলাইহিস সালামের সবচেয়ে বেশি হকদার এবং বেশি নিকটবর্তী, সুতরাং আমরাও এই দিনে রোজা পালন করব। তো দেখেন, এই যে আশুরার রোজাটা সাধারণত রমাদানের রোজা ফরজ হওয়ার পূর্বে কিন্তু আশুরার রোজা মুসলমানদের জন্য ফরজ বা বাধ্যতামূলক ছিল। এই একটা গুরুত্ব আছে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলকাদ জিলহজ মাসের কথা বলেছেন, যেটা হজের মাস। মুসলিম জাহানের একটা ঐক্যের প্রতীক হলো হজ, যেখানে ধনী গরিব সাদা কালো সকলে একত্রিত হয়ে একই স্লোগান দেয়, আল্লাহু আকবার বা লাব্বাইক লাব্বাইক বলে স্লোগান দেয় সবাই সাধারণত, যেটা একটা ঐক্যের প্রতীক, ঐক্যের একটা নিদর্শন হিসাবে প্রদর্শিত হয়। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অরাজাব বাইনা মুদার, যে মুদার গোত্রের মাঝখানে অরাজাবা, যে রজব মাসটা সাধারণত আছে, যেটা মুদার গোত্রের নিকট রজব মাস হিসেবে পরিচিত। কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদার গোত্রের কথা বলেছেন, কারণ হলো এখানে আরবের মধ্যে বিভিন্ন গোত্র রজব মাস বিভিন্ন মাসকে বলতো। তো যার কারণে মুদার গোত্রের নিকট যেটা রজব, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিয়েছেন। এই কারণে ওই রজবটা, যেটা সাধারণত আপনার আসে শাবান মাসের আগে, যেই রজবটা আসে সাধারণত, যে এই মুদার গোত্রের নিকট যে রজব মাসটা, এই মাসটারও আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল মর্যাদা দিয়েছেন। তো দেখেন, এই রজব মাসে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ ঘটিয়েছেন। হ্যাঁ, দুনিয়া থেকে নিয়ে গিয়ে সরাসরি আরশে মুআল্লায় রাব্বুল আলামিন তার বন্ধুকে, তার শান মানকে কোথায় উন্নীত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ারাফা'না আলাইকা যিকরাক, আমি আপনার জিকিরকে, আমি আপনার স্মরণকে উন্নীত করেছি, যেটা অনেক উন্নীত করেছে, যেটা অন্য কোনো নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নেই। আমরা যদি দেখি রমাদান মাসের তো অত্যন্ত গুরুত্ব আছে। রমাদানের আগের যে মাসটা আছে সেটা হলো শাবান মাস। এই শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে সবচেয়ে বেশি রমাদান মাসের পরে রোজা রাখতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন শাবান মাসে আপনি বেশি রোজা রাখেন, কারণটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই শাবান মাসটা এমন একটা মাস যেটা সম্পর্কে মানুষ গাফেল থাকে, অমনোযোগী থাকে, কিন্তু এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার আমলকে উপস্থাপন করা হয়।